হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। একটা মানে জিনিস শুনতে পাচ্ছি যে বাবা নাকি এখন আর বাচ্চাকে চায় না, তাই এরকম খুল্লা বেলেল্লাপনা শুরু করেছে। কিন্তু বাবা কতটা খুল্লা শুরু করেছে তা জানি না। ঠিক যেভাবে মা বেলেল্লাপনা করতো, বাচ্চার মা, মানে এখানে ছাওয়া ওখানে এই কাঁচে দেখা, সেরকম কিন্তু বাবাকেও দেখা যাচ্ছে। বাবা যে খুল্লা করেছে তা নয়, তবে একটা কথা, বাবা যে কথাটা বলেছিল কয়েক মাস আগে যে আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, আমি আমার সন্তানকে ভালোবাসি, সন্তান বাবা মা এই নিয়ে আমার জীবনটা কেটে যাবে, কিন্তু দেখলাম কি নিয়ে এখন তার জীবন কাটছে সেটা আমরা প্রত্যেকের চোখে পরিষ্কার হয়ে গেছে, মনে হয় এক আধজন ছাড়া। কারণ প্রমাণ যেহেতু সামনে জল করছে, সব দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে, অস্বীকার করার উপায় নেই। যারা ভাই অস্বীকার করবে তারা হচ্ছে ঢাকাঢাকি করবার চেষ্টা করছে। কেন ঢাকছে জানি না, যারা ঢাকছে কেন ঢাকছে জানি না। তো যাই হোক, কালকে লাইভ দেখলাম, তো সেখানে কি বলবো, ওই যে বললাম ঢাকাঢাকির ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি যখন দেখো, এরাই যখন বাচ্চার মাকে নিয়ে বলেছিল বা বলে, তারা কিন্তু সরাসরি বাচ্চার মায়ের প্রেমিককে সামনে ক্যামেরায় দেখতে পায়নি। কি দেখে বলেছে? অযোধ্যার ভিডিও ফুটেজ, তারপরে তোমার নিজে মুখে যেহেতু স্বীকার করেছে, তো এখানে তো বাবা স্বীকার করবে না, কারণ বাবা সকলের কাছে হচ্ছে সৎ সেজে থাকবে। হ্যাঁ, প্রচণ্ড ভালো সৎ একটা গ্রামের ভোলা ভালা ছেলে। কিন্তু প্রশ্ন ওঠে তখনই যখন বিয়ের আগেই 5 দিন 5 রাত বিয়ে হয়নি সেই মেয়েকে বাড়িতে থাকতে অ্যালাউ করেছিল, তাহলে তো এখন অনেকটা ডেসপারেট হয়েছে, অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে, গ্রাম থেকে অনেকটা শহুরে হয়েছে, মানে গ্রাম্য থেকে অনেকটা শহুরে হয়েছে, তাহলে তো এই জিনিসটা হতেই পারে। কারণ এর আগে একটা রিলস আমরা দেখেছিলাম, মানে এই কৃমি সাহার যে একদম পরজীবী আর কি, তার রিলস একটা কি দেখেছিলাম যে না, বাচ্চার বাবা একটা স্যান্ডো গেঞ্জি পরা সেখানে তার বেডে শুয়ে বসে রিলস বানাচ্ছে, সেই রিলস কিন্তু আমরা দেখেছিলাম। তখন আমরা কি বলেছিলাম, তাহলে যোগা শেখাতে গেছে, হয়তো সেই মুহূর্তে করে নিয়েছে, বাচ্চার বাবা হয়তো জানেও না, মানে এই ছি রে বাবা ছি, সে হয়তো জানেও না। কিন্তু তখনও পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারিনি। কেন বিশ্বাস করতে পারিনি? কারণ মন চায়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কাউকে যখন সাপোর্ট করব না, সে অসহায় কেঁদে কেটে রাত 2টোর সময় ভিডিও করে বলল বউ চলে গেছে অন্য ছেলের হাত ধরে, হ্যান ত্যান, যদিও অন্য ছেলের হাত ধরে যায়নি, অন্য ছেলের ভরসাতেই গিয়েছিল, বাট হাত ধরে কিন্তু মা আর দাদার গিয়েছিল। তো যাই হোক, সেখানে আমরা মনে করেছিলাম প্রথমে না, ছেলেটি সত্যিই ভালো, তাকে সত্যিই ঠকিয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, বাবা আর মা এদের দুজনের মধ্যে কোনোদিনই কোনো লাভ অ্যাটাচমেন্ট যেটাকে বলে ভালোবাসার সম্পর্ক, সেটা কিন্তু ছিল না। কিছু কিছু সম্পর্ক থাকে সংসারে থাকতে গেলে, সেটা হচ্ছে তোমার অভ্যাসে পরিণত হয়। হ্যাঁ, বিয়ে করেছি, একসঙ্গে মানে বসবাস সহবাস করতে হবে, এই পর্যন্ত। যেটা একটা ভালোবাসা অ্যাফেকশন, সেটা কিন্তু ছিল না। তাহলে খুব তাড়াতাড়ি 5 বছরের মধ্যে মা একটা সংসারের মায়া ত্যাগ করে বেরিয়ে আসতে পারতো না, আর 1 বছরের মধ্যেই বউ চলে গেছে বলে বাবাও আরেকটা প্রেমিকা জুটিয়ে নিতে পারতো না। অনেকে এখানে বলবে তারাপীঠের কাণ্ড, এই কাণ্ড, সেগুলো নয় বাদই দিলাম, কারণ সেগুলোর কোনো প্রমাণ সামনে আসেনি। এখন দুজনেই ঘুরতে গেছে আরামবাগ, বিষ্ণুপুর। অনেকে বলছে এই মা বিষ্ণুপুরের ম্যাপ দেখালো, তাহলে আরামবাগে ও যায়নি। আরামবাগের সত্যিই ও উচ্চ বাচ্চ কোথাও করেনি, যেহেতু এই কৃমি সাহা আরামবাগের ফুটেজ দেবে বলে, মানে আরামবাগ রিসর্টের তোমার ফটো দেবে বলে, সেই জন্য নিজে পুরো ব্যাপারটাকে স্কিপ করে গেছে। তার মানে দুজন দু জায়গায় গেছি। অ্যাকচুয়ালি যখন নদিয়া থেকে তোমার বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঢুকবে, তার মাঝখানে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট আছে, এবং হুগলি ডিস্ট্রিক্টেই কিন্তু আরামবাগ। হুগলির প্রায় শেষ প্রান্ত বলা যায়, কেননা আরামবাগ মহকুমার ইয়েতে অনেকটা গ্রাম ট্রামও অনেক পরে, আমাদের যদিও টাউন একদম অনেক গ্রামও আছে, সেগুলোও শুনি আরামবাগ, কিন্তু নাম এমন অজমার্কার নাম শুনি। আমার হাজব্যান্ড তো চেনে, তো এখানেই জন্মকর্ম, তো বলে এগুলো প্রচুর গ্রাম, বাসে এত ঘন্টা লাগে। তো বলতে পারো হুগলির শেষ প্রান্তে, প্রায় শেষ প্রান্তে হচ্ছে আরামবাগ। তো সেক্ষেত্রে আরামবাগে স্টে করেছে একটা রাত,
এই ক্রিমি আর ক্রিমির এখন নিউ বয়ফ্রেন্ড। তো সেক্ষেত্রে ওখানে স্টে করে আরামবাগ রিসোর্টে থেকেছে এবং পরের দিন সকালে, কারণ বিষ্ণুপুর এই আরামবাগ থেকে, যেখানে রিসর্ট থেকে বিষ্ণুপুর যাওয়াটা বাইকে মোটামুটি 1-1.5-2 ঘন্টা তাও মনে হয় লাগবে না। তো যাই হোক, আমরা তো বিষ্ণুপুর গিয়েছিলাম বাসে, বাস ছেড়েছিল, সেই জন্য আমি বাইকটা বলতে পারবো না। তো সেক্ষেত্রে পরের দিন ওখানে সকালে গিয়ে ভিডিও শ্যুট করাটা অতি সহজ। তাই প্রথম দিন যেদিন বেরোলো সেদিন হুগলি ডিস্ট্রিক্টে আরামবাগে থাকলো এবং তারপর আরামবাগ রিসোর্টে থাকার পর সকাল সকাল উঠে তারা ওই বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে রওনা দিল। তারপর বিষ্ণুপুরের ম্যাপ দেখিয়েছে। তার মানে এই নয় যারা ভুল বোঝাতে আসছে যে প্রথম দিনই বাবা চলে গেছে বিষ্ণুপুর নারায়ণপুরটা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের নয়, নারায়ণপুরটা আরামবাগ মহকুমার মধ্যেই পড়ছে, আর বিষ্ণুপুরটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। যাই হোক, এটা ক্লিয়ার করতে পারলাম। এবারে হচ্ছে শুধু যে আরামবাগ রিসর্টের প্রমাণ তা নয়, এরপরে হচ্ছে কি, আজকেই যেমন ভিডিওটা দেখলাম, আজকের ভিডিওটাতে টেরাকোটার দোকানে যেখানে পরিষ্কার অনেকেই দেখেছে, একদম শুরুর দিকে 2 মিনিট 37 সেকেন্ডে একবার, আবার শেষের দিকে 16 মিনিট না 15 মিনিট, মানে সেকেন্ড টাইম যখন টেরাকোটার যে বড় বড় ঘোড়াগুলো দেখাচ্ছিল সেই সময় কাঁচে, অ্যাকচুয়ালি মাও কাঁচে ধরা পড়ে যাচ্ছে, ওই বাইক কাণ্ড তো কিন্তু কাঁচেই বেশিরভাগ ধরা পড়েছিল, শোরুমের কাছে, তো এও হচ্ছে ওই দোকানের কাছে ধরা পড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, আমি যদি কারোর সাথে ঘুরতে না যাই, আমি একাই যাই, আমি ভাতের থালায় ফোকাস করে ক্যামেরা দেখাবো, আমি সব সময় নিজেকে মাস্ক আর তোমার কি বলে ওটাকে, মাথায় ফেট্টি বেঁধে নিজেকে আড়াল রাখবো শুধু চোখ দুটোকে বের করে, কেন? কারণ এতটা গরমও এখনও পড়েনি, এতটা রোদও এখনও ওঠে না। হ্যাঁ, আমরা জানি বাঁকুড়া ডিস্ট্রিক্টে গরমটা মোটামুটি অন্যান্য জেলার থেকে, বাঁকুড়া মেদিনীপুর গরমটা খুব বেশি পড়ে, শীতটাও খুব বেশি পড়ে, তাই আমাদের এখানে যা ঠান্ডা আর তার চাইতে কিন্তু এখন ওখানে বেশি ঠান্ডা। তো সেক্ষেত্রে আমি বলছি না যে সোয়েটার কম্বল চাপাতে হবে, কিন্তু এমন নয় যে মুখে একদম মুখ ঢেকে মাথা ঢেকে শুধুমাত্র চোখটুকু বার করে ওইভাবে ভিডিও করতে হবে, এরকমভাবে কিন্তু আমরা কোথাও কখনো দেখিনি। তার কারণ হচ্ছে এই যে আরামবাগ রিসর্টের ব্যাপারটা পুরোপুরি সবার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। জলও মনে হয় তবু জটিল জিনিস, তার চাইতে যদি পরিষ্কার কিছু থাকে, একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। তো তারপরে এই ভিডিওগুলো মানুষ দেখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে, সেটা সবাই ভিউয়ার্সরা দেখছে, তাহলে হঠাৎ করে যদি ওই বিষ্ণুপুরে এখন ওকে যদি কেউ চিনে নেয় বা দেখে নেয় বা জেনে নেয়, তাহলে কি করবে, নিজেকে আড়াল করবার জন্য, কেউ যাতে তাকে চিনতে না পারে, ঠিক সেই কারণে ওই মাওবাদীদের মতন মাথায় ফেট্টি, মুখ ঢাকা, শুধু চোখটুকু বের করে রয়েছে, অসময়ে হেলমেট পরে রয়েছে, মানে কি বলবো, এমন বোঝাতে চাইছে যে প্রচণ্ড গরম। না, অ্যাকচুয়ালি সে হচ্ছে নিজে গ্রামের ছেলে, তো গ্রামে এমনি রোদ ঝড় বৃষ্টি জমিতে কাজ করা মানুষ সে, তো সেক্ষেত্রে তার ওই সামান্য রোদটাকুর জন্য এইভাবে ঢাকতে হবে, বড্ড বেশি হাস্যকর। এবং আজকে যে ভিডিওটা দিয়েছে সেটাতে বুঝতে পারছো যে লোকে বুঝতে পেরে গেছে বলে, মানে দর্শকেরা বুঝতে পেরে গেছে বলে গলার আওয়াজটা কোথায় লো হয়ে গেছে, গলার আওয়াজটা দেখতে পাচ্ছ, মানে কথা বলছে যেন মনে হচ্ছে ভেতর থেকে কেউ ঠেলে কথা বার করছে, এরকম একটা ব্যাপার। আগের দিনের মাছের ঝোল, রুই মাছের বাটি নিয়েছে, সেইখানে কিন্তু ছায়া দেখা গেছে, এবং আজকে ওই যে বললাম কাঁচে ছায়া পড়ে গেল। তো এক্ষেত্রে বাবাকে কিন্তু আরও বেশি সতর্ক হওয়া দরকার ছিল, এবং বাবা যেহেতু আরামবাগ রিসর্টে নাইট স্টে করেছে, তো সেক্ষেত্রে মানে কৃমি সাহাকে বলা উচিত ছিল যে তুমি এই ফুটেজগুলো ছবিগুলো এখন দিও না, পরে দাও, 1 বছর পরে দাও, কারণ অনেকেরই, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, প্রচুর গ্যালারিতে আমাদের ফটো থাকে, কন্টেন্ট ক্রিয়েটার কারণ অনেক মানুষেরই থাকে, স্পেস থাকলে অনেক মানুষেরই থাকে, তো তুমি পরে দিও। অ্যাকচুয়ালি বাবা চাইছে সব কিছু সবাই জানুক যে আমি একটা কি দারুণ মাল পেয়েছি একখানা। আমি গতকালই তোমাদেরকে বলেছিলাম যে এই বাবার হচ্ছে এর চাইতে বেশি অকাত নেই, বাবার এবং মার দুজনের পার্টনার ঠিক সেই রকমই জুটেছে, মানে এরা এর চাইতে বেশি কিছু ডিজার্ভ করে না, এর চাইতে ভালো জিনিস ওরা ডিজার্ভ করে না, নিজেরাই পোকা খাওয়া ঘুণ ধরা মাল। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম, তো বাবা হচ্ছে আরও বেশি সাবধান হতে পারতো,
এবং বাবাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি শুরু হলো, যখন আমরা কিছু কিছু ভুলভ্রান্তি, যখন বাড়িতে ছিল ভুলভ্রান্তি যখন তুলে ধরলাম, তখন কি বলতো বাবা, যে আমার কন্ট্রোভার্সি চাই না, এই ব্যাপারটা এন্ড করা হোক। এবং কে জিউ সাহা মনেই করতে পারছি না, মানে কি নাটক করেছিল, নাটক মারিয়েছিল, যাকে পরিষ্কার ভাষায় বলা যায়, নাটক মারিয়েছিল। তো তারপরে নিজে আরও বেশি সাবধান হতে পারতো, এত কিছু যেহেতু সামনে চলে এসছে। তো কিছু কিছু ভিউয়ার্স বলছে যে বাবা এখন চায় না বাচ্চার দায়িত্ব একা নিতে, অথচ স্বইচ্ছায় বলতেও পারছে না যে মাকে, মানে বাচ্চার মাকে, যে তুমি বাচ্চার দায়িত্ব নাও। কারণ এই জিউ সাহা এমন একটা মানুষ যে তার নিজের মেয়ে, স্বামীকে না বাজি দিলাম, সন্তান, নিজের মেয়ে অত বড় হয়ে গেছে, 15-16 বছরের মেয়ে, তার কিন্তু এখন মাকে সবচেয়ে বেশি প্রয়োজন। দেখবে মেয়েরা বড় হলে পরে একটু, মানে ওই 15, 16, 18 বছর হলে তখন কিন্তু বাবা, ছোটোবেলা থেকে মেয়েরা বাবা ঘেঁষা বেশি থাকে, কিন্তু এই বয়সটা আসলে পরে কিন্তু তারা মায়ের বন্ধু হয়ে যায়। মানে এই সময়টা তার যত রকমের কি বলবো শারীরিক যে পরিবর্তনগুলো আসে বা আরও যে জিনিসগুলো সমস্যা আসে, সেগুলো কিন্তু মায়ের সঙ্গে মেয়েরা শেয়ার করে। কিন্তু মা দেখো একেবারে কচিটি সেজে, খুকিটি সেজে, মুখে ফ্রুট ফেসিয়াল ঘষে থুবে নিয়ে, তারপরে হচ্ছে তোমার কি বলবো, মানে চুলে লাল করে, মুখকে ফিল্টার মেরে, মানে ব্যাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরিষ্কার কথা, এক ব্যাটায় পোষায় না, 50টা ব্যাটা ওর লাগে। আজ এ কাল সে, নাহলে 8 বছরের সম্পর্ক যার সাথে, বা ওর কথা অনুযায়ী 5 বছরের সম্পর্ক, তার প্রতি এতটুকু ফিলিংস নেই, তাকে ছেড়ে এসে দেনান্দেন আরেকটা পুরুষ ধরে ফেললো। তো এই মহিলার কাছ থেকে যে আশা করা যায় যে বাচ্চার ভালোবাসা, বাচ্চাকে সে ভালোবাসবে, মানে নিজের মেয়েকেই সে ভালোবাসা দিতে পারেনি, ডিটাচ রয়েছে, সেখানে সে আমাদের সোনা বাবাকে ভালোবাসবে? যখন সে পুরোপুরি পাকাপাকিভাবে লিগাল ওয়াইফ হয়ে থাকবে, তখন তোমাদের মনে হয় সোনা বাবাকে ভালোবাসবে? তো এখান থেকেই অনেক ভিউয়ার্সের মতামত, অনেকের কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছি যে এখন আর বাবা চায় না যে বাচ্চা তার কাছে থাকুক, কারণ তারা এখন জিঙ্গালালা লাইফ একদম লিড করতে চায়। ঠিক সেই জন্য বাচ্চার জন্য সে আইন করেছে, কেস লড়ছে, সব ঠিক আছে। ওই যে কথায় আছে না যে লড়াই করা ছাড়া মানে সূচাগ্র মেদিনী দেবে না, সেরকম হচ্ছে অবস্থা। লড়াই যেহেতু ইগোর লড়াই চলেছে বাবা এবং মায়ের, সেখানে যদিও সাফার করছে হচ্ছে বাচ্চাটা, তো বাবা এবং মায়ের ইগোর লড়াই, মাও বলে বাচ্চা না নিয়ে ছাড়বো না, আর বাবাও বলে বাচ্চাকে আমি দেবো না, কিন্তু মনে মনে ইচ্ছে যে বাচ্চাটা ওর কাছেই চলে যাক, তাহলে আমরা একদম ফ্রি হয়ে যাই। যদি মনে মনে ইচ্ছে সত্যিই না থাকতো, তাহলে কিন্তু কি হতো না, এইগুলোকে রেখে ঢেকে করতো, কোনোভাবেই সামনে আসতে দিত না। এবং এই যে জিউ সাহা মাঝে মাঝেই ভিডিও দেয়, আমার তো এখন ফুড ফেসিয়াল করা বারণ, আমাকে সবাই বারণ করলো, কারণ তখন ওদের অসুখ চলছিল। এবং তারপরে কি বললো, আমি আবার সিক্রেট রুমে চলে যাব, সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি। তো এই যে জিনিসগুলো বাবা বারণ করলে, নিশ্চয়ই তাদের যখন এত ভালো বন্ডিং হয়ে গেছে, এত ভালো সম্পর্ক হয়ে গেছে, তাহলে যদি বাবা বারণ করতো তার এই গার্লফ্রেন্ডকে, মানে বুড়ি গার্লফ্রেন্ডকে যদি বারণ করতো যে তুমি এগুলো বলো না, এগুলো দেখিও না, কারণ পার্সোনালি তারা ভীষণ কাছাকাছি, তাহলে নিশ্চয়ই এই জিউ সাহা বলতো না, কারণ ভালোবাসার সম্পর্ক হয়েছে না, ভালোবাসা। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এগুলোকে মানে কি বলবো চেপে যেত, বলতো না, নিজের মতো করে যোগা যেমন দিচ্ছে সেটা দিচ্ছে। এদিকে কিন্তু বাবাও কিন্তু, এটা কিন্তু সত্যিই ভাবতে হবে, ভিউয়ার্সরা কিন্তু সত্যিই বোকা নয়, অনেক বুদ্ধি দিয়ে ভাবে। তো সেক্ষেত্রে বাবা কিন্তু এখন সত্যিই চাইছে না যে ছেলে তার কাছে থাকুক, ঠিক আছে, হয় ঠাকুমা দাদু দেখাশোনা করুক, আর না হলে মায়ের কাছে চলে যায়। আমরা এখন ফ্রি হয়ে গেছি, আমরা এখন জিঙ্গালালা লাইফ লিড করব, ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবো। যখন ওড়া ঘোড়া সব শেষ হয়ে যাবে, এই পিছনে ক্যাক করে লাথি মেরে ওই 40 বছরের বুড়ি আবার চলে যাবে আবার কাউকে ধরতে, কিছু টাকা পয়সা হাতিয়ে নিক, ঘুরে ফুরে নিক, ভালো রিসর্টে থেকে নিক, তো একটু অ্যাশ মস্তি এ সমস্ত করে নিক, আবার কিন্তু চলে যাবে। এটাই ভবিতব্য। মানে মানুষ বলে কিনা দেখে শেখে এবং ঠকে শেখে, তো এই বাবাকে তো কোনোভাবেই শেখানো যাবে না, কারণ আর শেখানোর প্রশ্নও নেই, আর সাবধান করার প্রশ্নই ওঠে না, কারণ এ একদম মানে পচা পাকে পা ডুবিয়ে দিয়েছে, পচা পাকে পা ডুবিয়ে দিয়েছে। ওখানে ওই পাকে ডুবিয়েছে যেহেতু, ওই পা সমেত, তারপরে হাঁটু, থাই, কোমর, বুক করতে করতে গলা পর্যন্ত যখন পচা পাকে ডুবে যাবে, তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেই হচ্ছে ব্যবস্থা। তো
সেই জন্য একে সাবধান করার কোনো প্রশ্নই নেই, কারণ যে যদি নিজের কুরুলটা নিয়ে নিজের পায়ে মানে কোপ বসায় তাহলে কেউ একে মানে সম্ভব নয়। তো সেক্ষেত্রে যে ভিউয়ার্সরা কিছু কিছু কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি যে সত্যি বাচ্চা মানে বাবা বাচ্চাকে চায় না, এখন একটুখানি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চায়। এবং সত্যি কথা যে বলেছিল বাচ্চা কি আমার একারই দায়িত্ব, একটা ভিডিওতে কিন্তু বেশ কয়েক মাস আগে বলেছিল। তখন এই কৃমি সাহা তো ঢুকে পড়েছে, একদম কৃমি হয়ে ঢুকে পড়েছে। তো তখনই তার মনে হয়েছিল যে বাচ্চা কি আমার একার দায়িত্ব। হয়তো ব্রেন ওয়াশ করছে যে বাচ্চা কি তোমার একার দায়িত্ব, তুমি কেন ওকে একা রাখবে, দুজনে মিলে খরচপাতি করো, দুজনের কাছেই থাকবে। তো এরকম কিছু একটা তো অবশ্যই হয়েছে, নাহলে বাবা এত খুল্লা কেন দেখাবে। এবং এই যে কথাগুলো জিউ সাহা বলে সিক্রেট রুম এটা ওটা সেটা, তাদের বাড়ির প্রসঙ্গ টেনে, তো সেখানে বাবা কেন বারণ করবে না, কেন ভালো বন্ডিং তো, বারণ করলেই তো শুনবে যে দেখো এটা হলে কিন্তু আমার ছেলেকে পেতে অসুবিধা হবে। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে কেসে এফেক্ট পড়বে, আর এই যে সমানে বলছে কেসে এফেক্ট পড়বে না, নাকি সে কন্ট্রোল করতে পারছে না এই মহিলাকে, কারণ সে বলেছে আমি ভয় পাই না, আমি ভয় পাওয়াই। কি ডেঞ্জারাস মহিলা। তো সেক্ষেত্রে এখন সত্যি কথা এই আজকের দিনে এসে এই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে এত বড় একটা ভুল করে ফেলেছিলাম ডে 1 থেকে এরকম একটা মানুষকে সাপোর্ট করে, এরকম সত্যিই মনে হচ্ছে। কারণ দেখো তখন আমরা ভেবেছি যে এই মানুষটা সত্যি বউ চলে গেছে, ঠকিয়ে দিয়েছে, সোনাদানা নিয়ে চলে গেছে, সত্যিই মানুষটা অসহায়, এখন বাবা মা আর সন্তান নিয়ে থাকতে চায়। কিন্তু দেখলাম ডিভোর্স পর্যন্ত অপেক্ষা করলো না, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম ভালোবাসার যে অ্যাটাচমেন্ট, লাভ, অ্যাফেকশন, এগুলো এদের মধ্যে ছিলই না, তাহলে এত তাড়াতাড়ি কেউ মুভ অন করতে পারে না। দেখো আজকে তুমি ওই হনুকে দেখো, আজও পর্যন্ত যেন ধিকি করে ওর ভিতরে না ওই আঘাতের আগুনটা জ্বলছে, অথচ বিয়ে নয়, সংসার নয়। অবশ্য ও বলছে বিয়ে করেছি, যাই হোক 8 বছরের রিলেশান অনেক ক্লোজ রিলেশান, সমস্ত মানে কি বলবো একটা হাজব্যান্ড ওয়াইফের মতোই। তো সেক্ষেত্রে ও কিন্তু এখনো পর্যন্ত ভুলতে পারছে না। ওকে কিন্তু মানুষ বলছে তুমি ভুলে যাও, এই করো সেই করো, এখনো পর্যন্ত আগের ভ্যালেন্টাইন্স ডের যে ওর সাথে সময় কাটিয়েছে সেইটা তুলে ধরছে। তো সেক্ষেত্রে বাবা আসলে দেখিয়ে দিল, গতবার ওর মা মানে বাচ্চার মা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিল, তো এবছর আমি করব না, চলো আমিও ভ্যালেন্টাইন্স ডে দিব্যি আরামসে পালন করব। পার্টনার তো পেয়েই গেছি, একটা 2 নম্বরই থুতথুটি বুড়ি 40 বছরের। তো সেক্ষেত্রে বুড়ি তো আবার বলে কিনা আমার নাকি 40 বছর বয়স। অ্যাকচুয়ালি ওকে না মানে কি বলবো, এই ধরনের মানুষেরা না সত্যি সমাজের জন্য যেমন কি বলবো ভীষণ খারাপ, তেমনি কিন্তু পরিবারের জন্যও খারাপ। জানি না এরপরে এই পরিবারটার জন্য কি দাঁড়িয়ে আছে। সোনা বাবার কথা না বাদই দিলাম, পরিবারটার জন্য কি দাঁড়িয়ে আছে সেটাই সত্যি ভাববার। হ্যাঁ মানে এই মানে মাসিমা মেসোমশাইয়ের যে কী হাল হবে আর সেটা মানে এখন থেকেই বুঝতে পারছি। ওই মহিলার কথা বলা, অ্যাটিটিউড, মানে কি বলবো ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ব্লা সমস্ত দেখে একটা মানুষকে দেখে সে ভিউয়ার্সদের সাথে কিভাবে কথা বলছে না বলছে সবটা দেখে পরিষ্কার বোঝাই যায় যে সে কি হাল করতে পারে এই পরিবারের, আর সঙ্গে তো অবশ্যই সোনা বাবার। তাহলে সত্যিই কি বাবা চাইছে না সেই জন্য এই কাজগুলো করছে? সবাই অনেকে বলেছে তোমাকে, অনেকে যারা ভালোবাসার মানুষ এখনও চোখে পর্দা পড়ে আছে তারা বলছে তোমার সম্বন্ধে সবাই খুব বাজে বাজে কথা বলছে, কমেন্ট বক্সে বলছে, তুমি প্লিজ এটা ক্লিয়ার করো। কালকের ভিডিওতে দেখেছি, তাহলে তো আজকের ভিডিওতে আমরা পেতাম যে ক্লিয়ার করে দিত, বাট না। যাই হোক, বিকেল 4টের সময় ভিডিও শেষ হয়ে যাচ্ছে, তারপরে হোটেলে গিয়ে রেস্ট, হোটেলে যাওয়াটাও তো আমাদের দেখাতে পারতো। হ্যাঁ আগে তো মানে কোথাও গেলে পরে মানে সেটা রাত্রেও শেয়ার করতো, ওই যে রাত্রে হোটেলে গেলে কোথা থেকে কি দেখে ফেলবে, লোক খালি ধরেই ফেলছে। আবার সবচেয়ে বড় কথা, ধরে ফেলা তো ভালো কথা, তার চাইতে বড় কথা হচ্ছে হোটেলে গিয়ে একটু মস্তি, একটু রিফ্রেশমেন্ট, তো সেখানে 4টের সময় ভিডিও শেষ হয়ে যাচ্ছে এই আর কি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই বাচ্চার বাবা আর মা মানে কি বলবো গুয়ের এপিঠ আর ওপিঠ দুটোই এক। আজকের ডেটে এসে দাঁড়িয়ে বলছি দুটোই এক, নাহলে দুটোই এত তাড়াতাড়ি মুভ অন করতে পারতো না, দুটোরই সেম ব্যাপার। কারণ এরও ডিভোর্স হয়নি, এ তো একটু ওয়েট করতে পারতো, ডিভোর্স হয়ে যাক, 3 বছর লাগুক 5 বছর লাগুক, ডিভোর্স হয়ে যাক, তারপরে না হয় ভালো মেয়ে দেখে, অনেক গরিব ঘরের মেয়ে আছে তার দেখে বিয়ে করবে না, এই তো একেবারে সবার ওপর দিয়ে যায়।
তো এই হচ্ছে ব্যাপার। আরও সবচেয়ে বড় কথা, আরও একটা কথা শুনলাম, মানে আমাদেরই এক সহ ক্রিয়েটার বলল যে নাকি এই জিউ সাহাই নাকি এই বাচ্চার বাবার জন্য পারফেক্ট, কারণ নাকি জিউ সাহার নাকি বাচ্চা কাচ্চা হবে না। জিউ সাহার বাচ্চা কাচ্চা হবে না কেন? বয়স হয়ে গেছে তো, মানে 40 বছর হয়ে গেছে, ডিভোর্সের কেস ফেস মিটতে মিটতে আরও 2-4 বছর যাবে, ততদিনে ওই 43, 44, 45 বছর হয়ে যাবে, তখন নাকি ওই মেনোপজ হয়ে যাবে, তো তখন নাকি আর বাচ্চা কাচ্চা হবে না। আচ্ছা, জানি না 43, 44-এ মেনোপজ হয় কি না, আমরা জানি 50, 51, 52-তে গিয়েও মেনোপজ হয়, মা মাসিদের শুনেছি আরও, তো জানি না। তো সেক্ষেত্রে এ নাকি বেটার, কেননা অন্য কোনো মেয়ে আসলে ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি লিখে দেবে যে এর চাইতে বেটার হবে? তো সেক্ষেত্রে এই নাকি বেটার, যে এর তো বয়স হয়ে যাবে, মানে আর ডিম বানুয়ার কাজ করবে না আর কি। তো সেক্ষেত্রে এই নাকি ছোট মানে সোনা বাবাকে খুব ভালোবাসতে পারবে, কারণ ওর হবে না আর পরবর্তীকালে আর হবে না। তো যে মানে ওই ফুর্তি করতে গিয়ে 8 বছরে 3খানা নষ্ট করে ফেলে, যেটা আমরা শুনেছি, তো সে হবে আর নষ্টই করবে, কারণ তার কোনো প্রাণের প্রতি মায়া নেই, নিজের জন্ম হওয়ার মেয়ের প্রতিই মায়া নেই, তো 3টে নষ্ট করেছে, ওরকম হবে আর ওই নষ্টই করবে। আর যে সোনা বাবা আছে তার ভবিষ্যৎটাও তো নিজে হাতে করে নষ্ট করবে, এটা একদম ঠিক কথা। তো যাই হোক, হবে না তাহলে কি ওই কি বলে ইউটেরাস বাদ দিয়ে দেবে, ইউটেরাস বাদ দিয়ে বিয়ে করবে, এরকম শর্ত হয়েছে? তো যাই হোক, এরকম বোকা বোকা যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করলে সত্যিই হাসি পায়। ভাই লজিকে কথা বলো, লজিকে আসো, তবে তো একটা 43, 44, 45 বছরের মেয়ের মেনোপজ হয়ে যায় না, তাদের তখন অক্ষম হয়ে যায় না? হয় না সেটা, কি জানি, যে বলছে তার হয়তো হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো এখন আসি, টাটা।